আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি এক্সেলের ভিডিও নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনের উপর। এই ফাংশনটি কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো প্রথমেই যদি আমরা এর নামের দিকে লক্ষ্য করি, ফাংশনের নামের দিকে, তাহলে আমরা পাই দুটো শব্দ, কাউন্ট এবং ব্ল্যাঙ্ক। কাউন্ট এবং ব্ল্যাঙ্ক এই দুটো শব্দের সম্মিলিত রূপ কিন্তু কাউন্ট ব্ল্যাঙ্ক। অর্থাৎ কাউন্ট মানে গণনা করো, ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান। অর্থাৎ যেখানেই শূন্যস্থান পাবা সেটাই গণনা করবা, অন্য কিছু গণনা করবা না। তারপর কোত্থেকে গণনা করব? একটা রেঞ্জ থেকে। তো ফাংশনটা কেমন? প্রথম একটা ইকুয়াল, আমরা জানি এক্সেলে ইকুয়াল একটা সাইন দিতে হয়, এখানে আমরা ইকুয়াল সাইনটা দেই না, এই জন্য ইকুয়াল সাইনটা দিলে এটা ফাংশন হিসেবে কাজ করে, তখন এটা আর লেখা যায় না। তো যাই হোক, প্রথমে একটা ইকুয়াল সাইন দিতে হবে, তারপর লিখতে হবে কাউন্ট ব্ল্যাঙ্ক, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর দিতে হবে রেঞ্জ। রেঞ্জ কতটুকু, মানে কতটুকুর মধ্যে তুমি আমি কাউন্ট ব্ল্যাঙ্ক করতে চাও, মানে গণনা করতে চাও, সেই রেঞ্জটা এখানে দিব। তারপর শেষে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবে। এভাবেই কিন্তু ফাংশনটা লিখতে হবে। তো আমাদের এখানে একটা ডেটা সেট আছে, তো এই ডেটা সেটে অনেকগুলো আমরা ব্ল্যাঙ্ক দেখতে চাচ্ছি। হ্যাঁ, তো আমরা চাচ্ছি আসলে ব্ল্যাঙ্ক কতগুলো এটা গুনতে। এখন আপনাদের কথা আছে এইটা কেন দরকার পড়ে, আমরা এখানে কেন দরকার পড়ে সেই ব্যবহার বিধিটা কিন্তু আমাদের এই প্লেলিস্টে আমরা দেখাচ্ছি না। আমরা অন্য কোনো প্লেলিস্টে এই ফাংশনগুলোর প্র্যাকটিক্যাল ইউজেস নিয়ে অন্য একটা মানে প্লেলিস্ট আমরা পরবর্তীতে তৈরি করব। আপাতত ফাংশনের ইউজেসটা আমরা এখানে দেখাচ্ছি। তো আমরা এখানে আমরা গণনা করব যে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনে এখানে কতগুলো ব্ল্যাঙ্ক আছে, এটা আমরা গণনা করব কি দিয়ে? কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন দিয়ে। তো এই ফাংশনটা মুখস্থ করার একদমই দরকার নেই, জাস্ট অর্থটা বুঝতে পারলেই ফাংশনের নাম থেকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই যখন দরকার পড়বে বের করে নিয়ে আসতে পারবেন। তো আমরা প্রথমে কী দেবো? ইকুয়াল সাইন দেব। ফাংশন লিখতে ইকুয়াল সাইন দিতে হয়, তারপর লিখবো কাউন্ট ব্ল্যাঙ্ক, COUNT। দেখেন আমি লিখতেছি সব ক্যাপিটাল স্মল লেটারে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে লোয়ার কেস বা স্মল লেটারে লিখতেছি আমরা। হ্যাঁ, তো দেখেন কাউন্ট BLANK লেখার সাথে সাথেই দেখেন চলে আসছে অলরেডি, কিন্তু সে সাজেশনের নিচে দেখাচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক একটা ফাংশন যেটা কী করে? কাউন্টস দ্য নাম্বার অফ এমটি সেলস ইন এ স্পেসিফিক রেঞ্জ অফ সেলস। অর্থাৎ একটা স্পেসিফিক একটা সেলের মধ্যে রেঞ্জের যে সেল, এই সেলগুলোর মধ্যে যেগুলো এমটি সেল সেগুলো গণনা করে আমাকে দিবে। তো এখন আমি লিখছি সবগুলো হচ্ছে লোয়ার কেস বা স্মল লেটারে, এগুলা দেখেন ফাংশনের লেখা কি ক্যাপিটাল লেটারে। তো আমার এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমরা যদি এখন এখানে ডাবল ক্লিক করি, মাউসের লেফট বাটন দিয়ে ডাবল একটা ক্লিক করি, তাহলে অটোমেটিক সেগুলো বড় করে নেবে এবং ফাংশনের প্রাইমারি স্ট্রাকচারটা সে নিয়ে নেবে। অথবা এই অবস্থায় থাকা অবস্থায়, যেহেতু এটা মার্ক অবস্থায় আছে নিচের কাউন্ট ব্ল্যাঙ্ক অপশনটা, তখন আমরা কি করতে পারি? কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারি, তখনও কিন্তু সেমভাবে এটা কাজ করবে। তো আমরা কি করতে পারি? এটার উপরে ডাবল ক্লিক করি, আপাতত ডাবল ক্লিক করলাম, দেখেন সে সবগুলাকে কি আপার কেসে নিয়ে গেছে। এটা লোয়ার কেসে ছিল বা স্মল লেটারে ছিল, এটা ক্যাপিটাল লেটারে নিয়ে গেছে। দেন বলছে হচ্ছে যে রেঞ্জ দাও, দেখেন অটোমেটিক ফার্স্ট ব্র্যাকেটও নিয়ে নিচ্ছে, আবার ফার্স্ট ব্র্যাকেটও দেওয়া দরকার পড়ে না। তারপর বলছে রেঞ্জ দাও। তো রেঞ্জ কতটুকু? এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। রেঞ্জে লেখার দুইটা নিয়ম, একটা আপনি ড্র্যাগ করে দিতে পারেন, অথবা আরেকটা কি ম্যানুয়ালি দিতে পারেন। ম্যানুয়ালি দেওয়ার সিস্টেম কি? রেঞ্জের নিয়ম হচ্ছে প্রথমটা দিতে হয়, তারপর কোলন চিহ্ন দিতে হয় এবং শেষেরটা দিতে হয়। তাহলে আমরা প্রথমটা দিব, প্রথমটা আমরা কি ঘর দিয়ে দেখাই দেবো। এখানে একটা, যেহেতু এই অবস্থায় আমার কার্সর এখানে আছে, তো আমরা প্রথম ঘরটা দেখা দেবো। তার প্রথম ঘরের উপর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথেই দেখেন সে একটা নাম নিয়ে নিছে A5, বা অর্থাৎ সেলের নামটা A5 নিয়ে নিছে। তারপর কি বলছে? তারপর হচ্ছে কি কোলন চিহ্ন দিতে হয়। তাহলে আমরা শিফট চেপে এলের যে ডান পাশের প্রথম ঘরটা আছে সেখানে যদি চাপ দেই, তখন একটা সে কোলন চিহ্ন নেবে, পাশাপাশি সে আবার আরেকটা A5 নিয়ে নেবে। এটা কেন নিল? এক্সেল ধরে নিচ্ছে আপনার রেঞ্জ এখান থেকে শুরু হয়ে এখান থেকেই শেষ হবে, সে ইনবিল্ট ধরে নিছে। হ্যাঁ, কিন্তু আমরা আসলে তো এটা চাই না, আমরা চাই এখানে শেষ হবে। তো এখানে আপনার কাটা দরকার নাই A5টা, পরবর্তী যেটা চাই, যেই ঘর পর্যন্ত চাই সেখানে ক্লিক করলে অটোমেটিক সে লাস্টের A5টা নিয়ে নেবে, মানে সরায় ফেলবে। তো আমরা শেষ ঘরটা কোনটা? এটা শেষ ঘরটার মধ্যে ক্লিক করলাম, দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে এবং এখানে A5:A20 হয়ে গেছে। তো আমার কিন্তু A5টা আলাদা করে কাটা দরকার পড়েনি। দেন আমরা কি করব? ব্র্যাকেট ক্লোজ করে দেবো। শিফট চেপে যদি আমরা 0 চাপি, কিবোর্ডের শিফট চেপে 0 চাপি, তাহলে কিন্তু কি আমার ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এখন যদি আমরা এন্টার চাপি, দেখেন সে আমাকে রিটার্ন করতেছে কি 7, অর্থাৎ 7টা ব্ল্যাঙ্ক খালি ঘর আছে। আমরা একটু গুনি, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তাহলে ঠিক হয়েছে, 7টা খালি ঘর আছে। তো এভাবে কিন্তু এক্সেলের
এই কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন দিয়ে আপনি কী করতে পারেন, কোনো গণনা করতে পারেন, ব্ল্যাঙ্ক যে সেলগুলো আছে গণনা করতে পারেন। দেখেন এটা কত ডাইনামিক, যেহেতু আমরা রেঞ্জ দেখাই দিচ্ছি এখান থেকে এই পর্যন্ত, দেখেন এটা কত ডাইনামিক। আমি যদি আরেকটা ঘর খালি করি, দেখেন এই যে এখানে এই ঘরটা খালি করলাম, সে আমাকে 8টা দিয়ে দিছে। এখন আমি এখানে লিখলাম নুসরাত, এখানে লিখলাম জাহান, দেখেন তখন কিন্তু সে আমাকে কী রিটার্ন করতেছে, আমাকে কিন্তু 6 রিটার্ন করতেছে। সো দেখেন আমার যত হচ্ছে এটা ডাইনামিক্যালি পরিবর্তন হবে। আমার যদি খালি হয় সে অটোমেটিক খালিটা গণনা করবে, যদি হচ্ছে দেখে তাহলে সে অটোমেটিক সে এটা নেবে। সো এভাবেই কিন্তু এক্সেলের কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা কাজ করে। তো আশা করছি কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।